বৈশাখ মাস হল গ্রীষ্মের শুরু, যখন প্রকৃতিতে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এই সময় মাটির আর্দ্রতা কমে যায় এবং গাছপালা সহজেই শুকিয়ে যেতে পারে। তুলসী গাছ একটি পবিত্র উদ্ভিদ, যা হিন্দু ধর্মে অত্যন্ত সম্মানের সঙ্গে পূজিত হয়। তাই বৈশাখ মাসে তুলসীর গোড়ায় জল দেওয়া শুধু ধর্মীয় আচার নয়, বরং গাছটিকে বাঁচিয়ে রাখার একটি প্রয়োজনীয় কাজ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুলসীকে দেবী রূপে মানা হয়, যাকে তুলসী দেবী বলা হয়। বিশ্বাস করা হয় তুলসী গাছে ভগবান বিষ্ণুর বাস থাকে, তাই নিয়মিত জল দেওয়া মানে দেবতার সেবা করা। বিশেষ করে বৈশাখ মাসে সূর্যের তেজ বেশি থাকার কারণে তুলসী গাছ দ্রুত শুকিয়ে যেতে পারে। এই সময় জল দেওয়া এক প্রকার পুণ্য কাজ বলে মনে করা হয়, যা মানুষের জীবনে শান্তি ও কল্যাণ আনে। এছাড়া অনেক পুরাণে উল্লেখ আছে যে বৈশাখ মাসে ভোরবেলা তুলসী গাছে জল দিলে পাপ মোচন হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এটি মানুষের মধ্যে একটি আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে, যা মনকে শান্ত রাখে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। বৈজ্ঞানিক দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। তুলসী একটি ঔষধি গাছ, যার পাতা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। গরমকালে এই গাছের বৃদ্ধি বজায় রাখতে নিয়মিত জল প্রয়োজন। যদি এই সময় জল না দেওয়া হয়, তাহলে গাছটি শুকিয়ে যেতে পারে বা তার ঔষধি গুণ কমে যেতে পারে। তাই বৈশাখ মাসে নিয়মিত জল দেওয়া গাছটির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। আরও একটি দিক হলো পরিবেশগত গুরুত্ব। তুলসী গাছ বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে এবং অক্সিজেন সরবরাহ বাড়ায়। গরমকালে যখন পরিবেশ দূষণ ও ধূলিকণা বেড়ে যায়, তখন তুলসী গাছের যত্ন নেওয়া আমাদের পরিবেশের জন্যও উপকারী। সামাজিকভাবেও এই প্রথার একটি গুরুত্ব রয়েছে। পরিবারের সদস্যরা একসঙ্গে তুলসী গাছে জল দেওয়ার মাধ্যমে একটি নিয়মিত আচার পালন করেন, যা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে এবং ধর্মীয় মূল্যবোধকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সুতরাং বৈশাখ মাসে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং এটি প্রকৃতি সংরক্ষণ, স্বাস্থ্য রক্ষা এবং আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রথা আমাদের শেখায় প্রকৃতির যত্ন নেওয়া মানে নিজের জীবনের যত্ন নেওয়া।